আজ ছুটির দিন, তাই অর্ঘ্যদীপের বাবাই বাজারে গেলেন। কেন? কারণ আমাদের বাড়িতে কচুর শাক আছে। এক সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে খাওয়ার জন্যে। তার বাড়িতে কচুর শাক হয়েছে, তাই আমাকে খেতে দিয়েছে। তাই অর্ঘ্যদীপের বাবা বাজারে গেল যদি একটা ইলিশ মাছ পাওয়া যায়, আর আমিও সাথে গেলাম। আমি একটা কাঁচা আম নিলাম মাখা খাবো বলে। কাঁচা আম মাখা আমার খেতে ভীষণ ভালো লাগে। পাকা আমের থেকেও কাঁচা আম খেতেই আমি ভালোবাসি মাখা করে। আর অর্ঘ্যদীপের বাবা গিয়ে সব থেকে বড় একটা ইলিশ মাছ কিনলো, কারণ ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক রান্না হবে। আর ইলিশ মাছ দু রকমের রান্না হবে। আমি খাবো আলু বেগুন দিয়ে ঝোল কাঁচকলা দিয়ে, আর অর্ঘ্যদীপের বাবা খাবে সর্ষে ইলিশ ভাপা। এই জন্যে ইলিশ মাছ একটু বড় দেখে নেওয়া হলো। আমি ছোট দেখেই নিচ্ছিলাম। অর্ঘ্যদীপের বাবা বলল, আর কবে খাবো ইলিশ মাছ, সিজন তো চলে যাচ্ছে। তাই ইলিশ মাছ কাটা হয়ে গেল, দেখো এখন ভরে দেবে। আর বাড়িতে এসে অনেক কাজ, কচুর শাক কাটতে হবে। তাই জন্য এত রান্না বান্নার জন্য আমি ভিডিওই দিতে পারলাম না বন্ধুরা। আর অর্ঘ্যদীপের বাবা আর আমি বাজার করছি। সারা সপ্তাহের বাজার কিছু কিছু করে রাখছি। কেন বলো তো? অত বাজার একা টানতে পারি না। আর এইদিকে দেখো টিফিনের জন্যে কচুরি আর জিলিপি নেওয়া হচ্ছে। কেন আজ ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠেছি, টিফিন বানানো হয়নি। আর আজকে অনেক রান্না বান্না করতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাতে হবে, আবার দু রকম ইলিশ মাছ রান্না করতে হবে। আর সংসারের যাবতীয় কাজ সেগুলো তো আছেই। আর এই দেখো কি সুন্দর কচুর শাক, আর কয়েকটা পচেও গেছে। আর এই কচুর শাক দেখে আর ইলিশ মাছের মাথা দিয়ে না রান্না করলে এই কচুর শাকের স্বাদ পাওয়া যায়? সুন্দর কচুর শাকের জন্য তো সুন্দর ইলিশ মাছের মাথার ব্যবস্থাও করতে হবে। তাই জন্য ব্যবস্থাও হলো, এখন রান্না বান্না হবে। দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে দেবে। ভিডিওটা তোমাদের আশা করি। আর এই রান্না বান্নার চক্করে পড়ে আমি আর ভিডিও দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর দেখো রান্না বান্না হচ্ছে বড় কাজ। আর মানুষটা তো সারা সপ্তাহ থাকে না, অফিসে যায়, ভালো করে খেতেও পায় না। তাই একটা দিন একটু আবদার করলো ভালো মন্দ খাবার,